২৯শে জুলাই ২০২৫-এর বর্ষা ভেজা সন্ধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘরে অনুষ্ঠিত হল ভূমিসূত্রা বাচিক অঙ্গনের তৃতীয় বার্ষিক জন্মদিন উদযাপনে ৩ শাওনের এপিটোম। অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট বেতার শিল্পী শ্রী সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে ভূমিসূত্রার কর্ণধার সুমনা দাস পরিবেশন করেন রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের কিছু নির্বাচিত অংশ। এই পরিবেশনায় গানগুলি গেয়ে শ্রী সুদীপ বসু আলাদা মাত্রা যোগ করেন। বিশেষ অতিথি শ্রী সত্যপ্রিয় সরকারের সঙ্গে ঋতুপর্ণা সিনহা শোনান সুমনা দাসের লেখা নাটক মেড ইন হেভেন। প্রখ্যাত বাচিক শিল্পী শ্রী অনিন্দ্য গুপ্তের কণ্ঠে বাতিল নাটকের একক শ্রুতি অভিনয় সমস্ত শ্রোতাদের নির্বাক করে দিয়েছিল। ভূমিসূত্রা শিল্পীবৃন্দের দুটি সম্মেলক উপস্থাপনা শ্রোতাদের ভূয়সী প্রশংসা পায়। সংস্থার অভিজ্ঞ শিল্পীদের পরিবেশনায় বসন্ত বিলাপ সিনেমার শ্রুতি নাট্যরূপ বৃষ্টিতে বসন্ত হাসির রোল তোলে সভাঘরে। মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একশা কাপড় জামায় গাছের তলায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। বৃষ্টির শব্দে কেমন যেন একটা মাদকতা আছে, একটা নেশা। প্রেমিক মন বাঁধনহারা হতে চায় বৃষ্টির দিনে। মনের কথা প্রিয়জনকে জানাবার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। বৃষ্টির ধারাকে সাক্ষী রেখে মন চায় তার সব না বলা কথা তার প্রিয়জনকে জানাতে। এমনও দিনে তারি বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়। বিশিষ্ট সাংবাদিক ডক্টর সুরেশ বসু ভূমিসূত্রার অঙ্গনে অনুপ্রাণিত। আমন্ত্রিত দল দক্ষিণ কলকাতা কলাকুশলী দুর্গাপুর শ্রুতিরঙ্গম। মুকুট নাট্যগোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দমণ্ডিত হয়ে ওঠে। এছাড়াও আবৃত্তিতে ছিলেন অজন্তা চক্রবর্তী, ডালিয়া বসু সাহা, দীপ মণ্ডল, আরজিকা ঘোষাল এবং অভিস্মিতা মাইতি। সম্পূর্ণ অনুষ্ঠানে অলোকেশ দে সরকারের আবহ প্রশংসার দাবি রাখে। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন সংস্থার সভাপতি ডক্টর সৌরভ চন্দ্র। তিনি জানান, এই ঘোর শ্রাবণ সন্ধ্যায় বাংলা একাডেমির বৃহৎ সভাঘর ভরা শ্রোতাদের উপস্থিতি মুগ্ধ করেছে। ভূমিসূত্রার সম্পাদিকা সুমনা দাস বলেন, ৩ শাওনের এপিটোমের সাফল্যের পেছনে রয়েছে অংশগ্রহণকারী সকল শিল্পীদের অবদান এবং তিনি আশা রাখেন এইভাবেই ভূমিসূত্রা আগামী বছরগুলিতেও আরও বেশি পারদর্শিতা দেখাবে। পরম আকাঙ্ক্ষিত আগুন, বহুদিন ঘর ছাড়া তুমি। কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে, কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে। আগুন, তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে, এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার। আজ তোমাকে আহ্বান করছে আমার হৃদয়, আমাদের হৃদয়। তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময়, স্বজন, স্বদেশ। বহুদিন কোনো খবর পাই না তোমার। কোথায় হারালে আগুন, কোথায়? মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তে ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি। সূর্য সম্ভূত প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে। প্রবলতম উত্তাপে, ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায়, নিবিড়তম সৃজনের দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন। 3 ভাগ চোখের জল আর 1 ভাগ বেঁচে পড়তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমিই প্রথম আলোক সম্পাদ। নমস্কার, সঞ্চালনায় আমি আছি পাপড়ি বিশ্বাস, আমার সাথে ক্যামেরায় বিশ্বদা।